আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু প্রায় 28 পয়েন্ট নেগেটিভ করেছে, তবে ভলিউমটা কিন্তু পজিটিভ। ভলিউম যতক্ষণ মার্কেটে থাকবে টেনশনের কিছু নেই। অ্যাডভান্স হয়েছে 58টি, ডিক্লাইন 243টি, আনচেঞ্জ হয়েছে 44টি। আর যারা নতুন শুনতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আর আগামী মাসের জন্য যারা পেড হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চান তারা অবশ্যই ইনবক্সে নক করবেন। অবশ্যই পেড হোয়াটসঅ্যাপ আগামী মাসের জন্য ইনবক্সে নক করবেন, এবং আমার বিগত 1 থেকে 2 মাসের অ্যানালাইসিস গুলো আপনারা সাকসেসের জন্য কি পরিমাণ স্টক হিট করেছে 2 মাস পর্যন্ত এই অ্যানালাইসিস গুলো দেখে আসতে পারেন। যাই হোক, আজকে মার্কেট যেটা হয়েছে আসলে আপস এন্ড ডাউন। আমি বরাবর যেটা বলি, আপস এন্ড ডাউন হচ্ছে স্টক মার্কেট। এখানে আপস হলে ডাউন হবে, ডাউন হলে আপস হবে। এই আপস এন্ড ডাউনের মধ্যে আপনি কতটুকু প্রফিট করতে পারেন, কিভাবে আপনার প্ল্যানিংটা সেট করতে পারেন, পরিকল্পনা অনুযায়ী কিভাবে মার্কেট থেকে প্রফিট করতে পারেন, এটা হচ্ছে দেখার বিষয়। তবে আপনি যদি প্যানিকড হয়ে যান, অল্পতে যদি প্যানিকড হয়ে যান এবং মার্কেটে যদি আপনার পোর্টফোলিওর সব টাকা একবারে ইনভেস্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা কিন্তু ইন্ডেক্সের কারেকশন একটা টেনশনের কারণ হয়ে দাঁড়ায়। আর যদি আপনার কাছে পোর্টফোলিওতে মিনিমাম একটা যদি অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কারেকশনে আপনি কিন্তু একটা সুযোগ আপনার জন্য তৈরি হয়। আপনি একটা ভালো স্টকে এন্ট্রি নিতে পারেন, যেটা আপনাকে আবার আপ ট্রেন্ডের সময় ভালো প্রফিট দেয়। গত 2 দিন আগে যখন কারেকশন হয়েছে, তখন কিন্তু যারা বুঝে শুনে এন্ট্রি নিতে পেরেছেন সাহসের সাথে, তারা কিন্তু আবার গতকালকে এবং আজকে ফার্স্ট আওয়ারে কম বেশি প্রফিট টেক করতে পেরেছেন। যেহেতু মার্কেটের ভলিউমটা আছে, সেক্ষেত্রে বুঝে শুনে স্টক এন্ট্রি নিতে পারলে কম বেশি প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। তবে আগামী দিনে অবশ্যই আগামীকাল বুঝে শুনে ধৈর্য সহকারে, যেহেতু আজকে মার্কেটটা কারেকশন দিয়েছে এবং অনেক স্টক কিন্তু ভালো প্রাইস কারেকশন হয়েছে, সেক্ষেত্রে ধৈর্য সহকারে যদি বুঝে শুনে সতর্কতার সাথে যদি আপনার আগামীকাল দু একটা স্টকস যদি বুঝে শুনে এন্ট্রি নিতে পারেন, সেটা আপনাকে নতুন একটা সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার বলে আমার মনে হবে। বুঝে শুনে ট্রেড করতে পারলে, যদি দেখা গেছে একটা স্টকে আপনি এন্ট্রি নিতে পারেন ভালো একটা প্রাইসে, তবে সেক্ষেত্রে প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। আর আপনার হাতে থাকা স্টক গুলো যদি যৌক্তিক প্রাইসে কেনা থাকে এবং আপনি যদি অ্যাভারেজ করার মেন্টালিটি নিয়ে কিনে থাকেন, আর কোনো ভালো প্ল্যানিং করে কিনে থাকেন, তবে কারেকশন আপনার খুব বেশি কিছু হবে না। আপনি এভারেজ করে যখন বাজারটা ভালো হবে বেরিয়ে আসতে পারবেন। আর মার্জিন লোন নিয়ে যে কথাটা আমি বলবো, মার্জিন লোনের আসলে একটা কাটছাট ডিসিশনে আসা উচিত, যে এটা নিয়ে আলোচনা চলছে বা চলবে এ ধরনের কিছু না। আমার মতামত হচ্ছে মার্জিন লোনটাকে একেবারে মার্কেট থেকে আউট করে দেওয়া উচিত। মার্জিন লোনের আসলে পুঁজিবাজারে কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। মার্জিন লোনের অপর নাম হচ্ছে ধ্বংস। প্রতি বছরে ফোর সেলে কিন্তু অনেকের পোর্টফোলিও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা এটা থেকে বিরত থাকবেন, মার্জিন লোন থেকে 100 হাত দূরে থাকবেন। নিজের পুঁজিতে বিজনেস করে যদি লাভ না করা যায়, মার্জিন লোনে আপনি কখনোই স্টক মার্কেটে প্রফিট করতে পারবেন না। দিন শেষে আপনার লুজার হবেন, আপনার মূল টাকাটা হারিয়ে যাবে। যাই হোক, বর্তমানে আজকের যে বাজার আপনারা সাহস রাখেন, 2-1 দিনের মধ্যে আশা করি মার্কেটটা ঘুরে যাবে। আর আগের মতো কন্টিনিউ ডাউন ট্রেন্ড এটা আসলে হবে না। মার্কেটে কন্টিনিউ ডাউন ট্রেন্ড আগে যেটা হয়েছে আমরা দেখেছি, সে ধরনের ঘটনা ঘটবে না। 2-1 দিন কারেকশন হবে, আপ ট্রেন্ডে গেলে 2-1 দিন কারেকশন হবে, এটা স্বাভাবিক। একটা মার্কেট সামনে যেতে হলে অবশ্যই তার কারেকশন দিতে হয়। কারেকশন দিয়ে দিয়ে যে মার্কেটটা সামনের দিকে যায়, সেটা দীর্ঘস্থায়ী হয়। সেক্ষেত্রে এটা একটা স্বাভাবিক কারেকশন। আর যেহেতু মার্জিন লোনের একটা বিষয় আছে যেটা একেবারে সমাধান হয় নাই, তো মাঝে মাঝে এই ধরনের কারেকশন হতে পারে, তবে এ নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। আর পোর্টফোলিওর সব টাকা দিয়ে একেবারে স্টক বাই করবেন না, কিছু টাকা আপনার সব সময় রিজার্ভ আসলে রাখা উচিত।
যে কোনো সময় যে কোনো একটা সুযোগ তৈরি হয়ে যেতে পারে, আর যে সুযোগটা আপনি নিতে পারেন তার জন্য অবশ্যই কিছু টাকা আপনার পোর্টফোলিওতে রিজার্ভ রাখা উচিত। হঠাৎ যে কোনো সুযোগে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যাই হোক, মার্কেটে ভলিউম আছে, টেনশনের কিছু নেই, অতি শীঘ্রই এটা ঘুরে যাবে। আশা করি বাজারটা 2 দিনের মধ্যে ঘুরে যাবে। আর আগামীকালে যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্যের পরিচয় দিবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। আর একটা কারেকশন একটা সুযোগ তৈরি করে, এটা অবশ্যই মনে রাখবেন, একটা কারেকশন একটা সুযোগ তৈরি করে। এখন যে যেভাবে এই সুযোগটাকে ব্যবহার করতে পারে, কেউ প্যানিকড হয়ে যায়, কেউ এটাকে সুযোগ হিসেবে ধরে নেয়। এখন আপনি যেভাবে যদি আপনার স্টকটা যৌক্তিক প্রাইসে কেনা থাকে, তবে খুব বেশি টেনশনের কিছু নাই। যখন মার্কেট আবার ঘুরে যাবে তখন আপনি এভারেজ করে, যদি ভালো স্টক হয় এভারেজ করার মতো হয়, তবে এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন, প্যানিক হবেন না। নিজের হাতে থাকা স্টকটা যদি রিজনেবল প্রাইসে কেনা থাকে, সেক্ষেত্রে আপনার প্যানিক হওয়ার কিছু নাই। ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নাই। এই স্টক মার্কেটে আপনার থাকতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যের অপর নাম এই প্রফিট, এই কথাটা মনে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদ